আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ভর্তা মানে আমার সবচেয়ে বেশি ইমোশন। আজকে তৈরি করে দেখাবো 100 বছরের পুরনো দাদির হাতের রেসিপিতে নারিকেল চিংড়ির সহজ ভর্তার রেসিপি। এখানে 10 থেকে 15টা চিংড়ি মাছ উপরের ময়লা এবং রগটা খুব ভালোভাবে ফেলে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো 1 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে এক সাইডে রেখে এখানে 3-4টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ এবং 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের রসুন। এগুলো আমি একটু ভেজে নিব। এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না। আগের দিনের নানি দাদিরা দেখতাম শুকনো খোলায় তেলে যে চিংড়ি মাছটা ভর্তা করতো সেটা থেকে পোড়া পোড়া একটা ফ্লেভার আসতো। তো সেটা নিয়ে আসার চেষ্টা করছি। তো এই জন্য তেলটা একদমই ব্যবহার করা হয়নি। তো এরপরে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নামিয়ে রেখে শিলপাটায় আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো একদম মিহি করে বেটে নিব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো শুকনো মরিচটা ভালোভাবে বেটে এখন আমি ওই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে বেটে নিচ্ছি। তো যে সকল নতুন ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এরপরে আমি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু যে ভেজে রেখেছি সেগুলো আমি বেটে নিব। এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন, তবে সেক্ষেত্রে বেশি মজা হবে না। শিলপাটায় ভর্তাটাই অনেক বেশি মজার হয়। আর আমার নানি দাদিরা সবসময় শিলপাটায় ভর্তা করতো, সেই স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। যাই হোক, এরপরে আমি 2 টেবিল চামচ নারিকেল কোড়া মিহি করে বেটে নিয়ে চিংড়ি মাছ ভর্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা গরম ভাতের সাথে এত বেশি মজার হয়, আজকে দুপুরে এটা দিয়েই বাসার সবাই খুবই তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। তো এরপর ভর্তার লাস্ট মুহূর্তে আরও 2টি পেঁয়াজ কুচি আমি একটু আড়াবাটা করে দিয়ে দিব। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো এটাই দিয়ে দিচ্ছি। তো এরপরে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, যেহেতু নারিকেল দিয়েছি ধনিয়া পাতাটা না দিলেও সমস্যা নাই। এই ভর্তাটা যেভাবে করেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এরপরে আমি চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটাকে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে আমি এখন সমস্ত ভর্তাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভর্তা যত বেশি মাখানো তত বেশি মজার হয়। এই তো ভর্তাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে এখন আমি সার্ভ করে নিব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা যেন অমৃত। আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।